বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএলের দ্বিতীয় পর্বে মোট 1 ডজন ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল। এর মধ্যে 7টি হবে চলতি ফেব্রুয়ারি মাসে। দুটো খেলে ফেলেছেন ক্লেটন সিলভারা। মাসের বাকি আড়াই সপ্তাহে খেলতে হবে আরও 5টা ম্যাচ, যার মধ্যে জামশেদপুর এফসি, হায়দ্রাবাদ এফসি ও ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে। আর এই ঠাসা ক্রীড়াসূচি চিন্তা বাড়াচ্ছে লাল হলুদের স্প্যানিশ হেড স্যার কার্লোস কুয়াদ্রাতের। কারণ চোটের জন্য অন্তত 1 মাস মাঠের বাইরে কাটাতে হবে মিডফিল্ডার সল ক্রেসপোকে। তার অনুপস্থিতিতে কতটা অগোছালো হয়ে যায় ইস্টবেঙ্গল মাঝমাঠ তা স্পষ্ট হয়ে গিয়েছে নর্থ ইস্ট ম্যাচে। পরপর ম্যাচ খেলার দখল সামলাতে গিয়ে চোটের তালিকায় আরও ফুটবলারের নাম উঠতে পারে, আশঙ্কা কুয়াদ্রাতের। সুপার কাপ জয় ও ডার্বিতে ভালো খেলার পর শেষ ম্যাচে হারের ফলে দল নেমে এসেছে 9 নম্বরে। এই মুহূর্তে 12 ম্যাচে 12 পয়েন্ট ঘরে উঠেছে তাদের। এবার অবশ্য আবার ঘরের মাঠে ম্যাচ। আগামীকাল যে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলতে হবে, তারা 12 ম্যাচে 22 পয়েন্ট ঘরে তুলে রয়েছে 5 নম্বরে। তাই কাল 5-এর সঙ্গে 9-এর লড়াই। কিন্তু যেমন করেই হোক এই লড়াইয়ে টিকে থাকতে হলে কালকের ম্যাচে জয় ছাড়া কোনো গতি নেই লাল হলুদের। কুয়াদ্রাতের সমস্যা আরও বাড়িয়ে এই ম্যাচে নেই ক্লেটন সিলভা। ফলে শুরু থেকে ফেলিসিওকে খেলানো ছাড়া অন্য কোনো পথ নেই তার কাছে। তবে এই ম্যাচে ফিরছেন সৌভিক চক্রবর্তী। সেই খবর নিশ্চিতভাবেই স্বস্তি দেবে লাল হলুদ কোচকে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। মহিলা অনূর্ধ্ব 19 সাব চ্যাম্পিয়নশিপের বিতর্কিত ফাইনাল নিয়ে ফিফাকে চিঠি পাঠাতে চলেছে এআইএফএফ। ভারতীয় দল দিল্লি ফিরতেই ক্ষোভ উগড়ে দেন ফেডারেশনের কার্যকারী সচিব এম সত্যনারায়ণ। ভারতকে জয়ী ঘোষণার পরেও সিদ্ধান্ত বদলানো নিয়ে নালিশ করা হবে ফিফায়। চলতি এএফসি এশিয়ান কাপে চ্যাম্পিয়ন কাতার। তারা 3-1 গোলে হারিয়েছে জর্ডানকে। হ্যাট্রিক করেছেন আকরাম আফিফ। 3টি গোলই হয়েছে পেনাল্টি থেকে। 22 মিনিটে প্রথম গোল করে কাতার। ক্রিকেটের ডায়েরি। আইপিএলে খেলবে না মার্ক উড। নিলামে তাকে কিনেছিল লখনৌ সুপার জায়ান্টস, কিন্তু প্রতিযোগিতার আগে জানা গিয়েছে উডকে পাওয়া যাবে না। উডের বদলিও ঘোষণা করে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। এই বদলেও চমক রয়েছে। উডের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার সামার জোসেফকে নিয়েছে লখনৌ। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া সফরে নজর কেড়েছেন সামা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে 7 উইকেট নিয়েছেন তিনি। তার বলেই দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন সামার। ভারতীয় টেস্ট টিমে সুযোগ পাওয়ার সময় আমি রঞ্জি ট্রফি খেলছিলাম। আমাদের বাংলা বনাম কেরল ম্যাচ চলছে। দল নির্বাচন নিয়ে বিন্দু বিসর্গ জানতাম না। হঠাৎ দেখলাম আমার আশেপাশে সবাই হাততালি দিতে শুরু করেছে। সতীর্থদের বলেছিলাম, আরে আমাকে তো বল কি হলো। শেষে লক্ষ্মী স্যার আর পার্সি স্যার আমায় বললেন যে ভারতীয় টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছি আমি। গত দক্ষিণ আফ্রিকা সফরে আমি ওয়ানডে সিরিজের স্কোয়াডে সুযোগ পেয়েছিলাম। এবার ডাক পেলাম টেস্ট স্কোয়াডে। তবু বলবো না আমার শোনার সময় চলেছে কিংবা আমার লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে। আমার লক্ষ্য পূরণ সেদিন হবে যেদিন ভারতের জার্সিতে মাঠে নামতে পারবো, দেশকে জেতাতে পারবো। আপাতত এটুকু বলবো যে আমি উন্নতি করছি। এতদিন ধরে যে খাটাখাটনি করেছি সেই পরিশ্রমের দাম পাচ্ছি। মানুষের জীবনে পরিশ্রমই 99% হয়, বাকিটা ভাগ্য। তাই এতদিন যা করার সেটা আমি করেছি, সেটাই করে যেতে চাই। সাকিব আল হাসান কি আর ক্রিকেট খেলতে পারবেন? বাংলাদেশের অধিনায়কের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা সংশয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের একটি মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা। সাকিব বিপিএল খেলেন রংপুর রাইডার্সের হয়ে, তবে সুযোগ পেলে সালাউদ্দিনের কাছে ব্যাটিং অনুশীলন করেন। দিন কয়েক আগেও সালাউদ্দিনের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন। দাদারা পারেননি, ভাইরাও পারলেন না। আরও একটা বিশ্বকাপ ফাইনালে হারতে হলো অস্ট্রেলিয়ার কাছে। মাস কয়েক আগে 50 ওভারের বিশ্বকাপে প্যাট কামিন্সদের কাছে ফাইনালে হারতে হয়েছিল রোহিত শর্মাদের। বেনোনিতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনালে তরুণ ভারতীয় ক্রিকেটাররা 79 রানে হেরে গেলেন আবার অস্ট্রেলিয়ার কাছে, যার ফলে ষষ্ঠবার আর বিশ্বকাপ ঘরে তোলা হলো না অনূর্ধ্ব 19 ভারতীয় দলের। এদিন জেতার ফলে এই মুহূর্তে সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটে সেরার সিংহাসনে বসল অস্ট্রেলিয়ায়। বাঁ হাঁটুতে চোটের জেরে ভারতের বিরুদ্ধে বাকি 3টি টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। বিবৃতি জারি করে একথাই জানিয়েছে ইংল্যান্ডের ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে লিচের বদলি হিসেবে অন্য কাউকে আনা হবে না। বাকি টেস্ট ম্যাচগুলোতে টম হার্টলি, রেহান আহমেদ এবং শোয়েব বাসিরকে নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড। ন্যূনতম 3 টেস্টের দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দিলেন মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিশ্ব ক্রিকেট কমিটি। এর পাশাপাশি সফরকারী দলের যাবতীয় বিলে ভার বহনের দায়িত্ব আয়োজক দেশকে দেওয়ার কথা বলেছে এই কমিটি। গত সপ্তাহে এক বৈঠকে এই প্রস্তাব আনা হয়েছে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে।
বিরতির পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। শেষ গোল করেছিলেন গত বছর নভেম্বরে, তারপরে পায়ের চোটে ছিটকে গিয়েছিলেন। প্রায় 2 মাস মাঠের বাইরে আর্লিং হালান্ড প্রমাণ করে দিলেন তার ক্ষিপ্রতা আদৌ কমেনি। ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি 2-0 করে হারল এভারটনকে। 71 এবং 85 মিনিটে গোল করেন নরওয়ে তারকা। প্রথমার্ধে গোলশূন্য থাকার পরে ম্যান সিটি শিবির তৈরি হয়েছিল উদ্বেগ। নাথান একে বাড়ানো বল ধরে জোরালো শটে গোল করে যান হালান্ড। স্বস্তি ফেরে ম্যানেজার পেপ গুয়ার্দিওলারও। দ্বিতীয় গোলের বল তৈরি করে দেন বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইন। অন্য ম্যাচে লিভারপুল 3-1 গোলে হারালো বার্নলিকে। 24 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে লিভারপুল। লিওনেল মেসিকে নিয়ে ক্ষিপ্ত চীনের মানুষ। ইন্টার মায়ামির হয়ে হংকংয়ের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে না নামায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলের ওপর রেগে গিয়েছেন ভক্তরা। চীনের সরকার আর্জেন্টিনার 2টি ফ্রেন্ডলি ম্যাচ বাতিল করে দিয়েছে। ইন্টার মায়ামির বিরুদ্ধে গত সপ্তাহে খেলতে নেমেছিল হংকং একাদশ। প্রদর্শনী ম্যাচে মেসিকে দেখতে প্রচুর সমর্থক মাঠে হাজির হয়েছিলেন, কিন্তু তাদের হতাশ করে মেসি মাঠে নামেননি। পরে জানা যায় তার চোট ছিল। সম্প্রতি যে 6টি প্রদর্শনী ম্যাচ খেলেছে মায়ামি, তার মধ্যে শুধু একটি ম্যাচেই দেখা যায়নি মেসিকে। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছে ব্রাজিল। সেলেগাওরা এই নিয়ে সর্বোচ্চ 11 বার কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের শিরোপা ঘর তুলল। আগামী ফুটবল বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এদিকে প্যারাগুয়ের অস্কার হ্যারিসন স্টেডিয়ামে ভোরে শুরু হয় দু দলের মাঠে লড়াই। আর্জেন্টিনার ব্রাজিল আগেই ফুটবল বিশ্বকাপে জায়গা করে নেওয়া এই ম্যাচটি ছিল দু দলের কাছে মর্যাদার লড়াই। ম্যাচে আর্জেন্টিনাকে 2-0 করে হারিয়েছে ব্রাজিল। কোপার এই আসর জুড়ে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। জিরোনা এফসিকে 4-0 গোলের বিরাট ব্যবধানে হারানো রিয়াল মাদ্রিদ। দূরপাল্লা শটে গোল করে 6 মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। 36 মিনিটে সেই ভিনিসিয়াসের পাস থেকেই দলের হয়ে দ্বিতীয় এবং নিজের প্রথম গোল করেন জুড বেলিংহ্যাম। 54 মিনিটে ফের একবার জিরোনার জালে বল জড়ান বেলিংহ্যাম। কয়েক মিনিট পরেই স্কোর লাইন বাড়ান রড্রিগো। মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে গিয়ে দারুণ গোল করেন তিনি। এই জয়ের সুবাদে 24 ম্যাচে 61 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই থাকলো রিয়াল মাদ্রিদ। ইপিএলও বড় জয় পেল আর্সেনাল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে তারা 6-0 গোলে হারালো। টানা 16 ম্যাচ অপরাজিত থেকে লিগ শিরোপার জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। অন্যদিকে বুন্দেসলিগায় অঘটন, লেভারকুসেনের কাছে 3-0 গোলে পরাজিত হলো বায়ার্ন মিউনিখ। টুকরো খবর। জার্মানিতে চেস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বড় চমক দিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। তিনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। এই জয়ের সুবাদে 3 পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। নরওয়ে মহাতারকার বিরুদ্ধে জয়ের পাশাপাশি গুকেশ হারিয়ে দিয়েছেন আর্মেনিয়ার লিভন অ্যারোনিয়ান এবং আরেক বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডি লিলেনকে। 17 বছর বয়সী গুকেশ বিশ্বের তৃতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার। গত বছর তিনি বিশ্বনাথন আনন্দকে সরিয়ে ভারতীয় দাবাড়ুদের মধ্যে 1 নম্বরে উঠে এসেছিলেন। সুযোগ ছিল সোনা জয়ের হ্যাট্রিকের, কিন্তু তা হলো না। 2024 সালে প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জনের জন্য শেষ ম্যাচে ড্র করতে হতো ব্রাজিলকে, কিন্তু সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে গেল তারা। ফলে অলিম্পিক্সে দেখা যাবে না কত দুবারের সোনাজয়ীদের। ব্রাজিলকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে আর্জেন্টিনা। 2016 ও 2020 সালে অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতেছিল ব্রাজিল। এবার ভেনেজুয়েলায় যোগ্যতা অর্জন পর্ব চলছিল। সেখানে শেষ ম্যাচে লুসিয়ানো গঞ্জোভের করা একমাত্র গোলে জিতল আর্জেন্টিনা। 2004 ও 2008 সালে অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতেছিল আর্জেন্টিনা। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে আলোড়ন ফেলেছিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার দাবার ডি গুকেশ। ফ্রিস্টাইল দাবায় টানা 3 ম্যাচ হারলেন তিনি। প্রথম রাউন্ডে গুকেশকে হারিয়েছেন ফ্যাবিয়ানো কারুয়ানো। পরের 2 রাউন্ডে ভারতীয় তারকা হেরে যান যথাক্রমে আব্দুল সাত্তারাফ এবং ভিনসেন্ট কুমারের কাছে। প্লে অফের পর্বে 6 নম্বরে শেষ করেন ভারতীয় দাবাড়ু। বুলগেরিয়ার স্ট্রানজা মেমোরিয়াল বক্সিংয়ে পুরুষদের 51-57 কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের অমিত বাঙ্গাল ও সচিন সিওয়াজ। দুজনেই ফাইনালে বিপক্ষকে হারান 5-0 ফলের ব্যবধানে। তবে মহিলাদের 50 কেজি বিভাগে রূপতেই সন্তুষ্ট থাকতে হলো দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিনকে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। বাংলার 6 তরুণ ফুটবলারকে স্পেনে গিয়ে নিজেদের প্রমাণ করার সুযোগ করে দেওয়ার কথা ছিল গত সেপ্টেম্বরে। বাংলার 6 সম্ভাবনাময় ফুটবলারের 21 দিনের স্পেন সফরটি আয়োজক ছিল আইএফএ ও বাংলানাটক.com। স্পেনের ক্লাবে সই করার সুযোগ ছিল বলে জানানো হয়েছিল এই দুই সংস্থার পক্ষ থেকে। বছর ঘুরলেও আইএফএর ঘোষণার মতো সারা বাংলা থেকে বাছাই করে সেই 6 ফুটবলার দেশের গণ্ডি টপকে বিদেশের মাটিতে পা রাখতে পারেনি। জানা গিয়েছে এই বিদেশ সফরটি আপাতত বাতিল হয়ে গিয়েছে। প্রকাশিত হলো প্রাক্তন অ্যাথলিট অনিমা ব্রহ্মের আত্মজীবনী বাঘের বাচ্চা তুই। সেই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির সহলেখক তথা অনিমা ব্রহ্মের স্বামী অমল মুখোপাধ্যায়,
প্রকাশক শুভঙ্কর দে, প্রাক্তন অ্যাথলিট তরুণ কর্মকার, বর্ষিয়ান সাংবাদিক চিত্তরঞ্জন বিশ্বাস ও রূপক সাহা। লেখিকার আশা এই বইটি আজকের তরুণ অ্যাথলিটদের অনেক কাজে আসবে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।